এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমেই জানাই শুভ দুপুর সবাইকে। তো আজকে বানাবো সাবু দিয়ে মিষ্টি। তো কিভাবে কি দিয়ে মিষ্টিটা বানাই তোমরা সবাই দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো কি কোথা থেকে ভিডিওটা দেখতে সবাই একটু কমেন্ট করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। তো প্রথমে আমরা সাবুটাকে ভালো করে একদম অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো এখানে দুধটা জাল করে দিচ্ছি। তো এই দেখতে পাচ্ছ একদম অল্প জল দিয়ে, বেশি জল দেওয়া যাবে না, অল্প জল দিয়ে হাতে মেখে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছ অল্প অল্প জল দিয়ে একদম ছানা যেভাবে সফট করে ওরকমভাবেই সফট করতে হবে। আশা করি ভিডিও তোমাদের খুব কাজে আসবে, যা বা যে ছানাটা পছন্দ করো না এরকমভাবে সাবু দিয়েও মিষ্টি বানিয়ে খেতে পারো, এতে কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছ আলতো হাতে একদম হাতে স্পর্শ, মানে অনেক স্পর্শ আস্তে আস্তে করে মেল্ট করে নিতে হবে। একদম ছানার মতো সফট করে নিতে হবে। সাবুটা একটু শক্ত যদি শক্ত থাকে, বেশিরভাগ সময় সাবুটা শক্তই থাকে। তো ওরকমভাবে হাত দিয়েই মেখে নিতে হবে। এই দেখতে পাচ্ছ কতটুকু জল নিয়েছিলাম আমরা, ওইটুকু জলের ভিতরেই আমরা মেখে নিয়েছি। জলটা কিন্তু পরবর্তীতে রয়ে গেছিলো। তো এই তো আস্তে আস্তে এটা মেখে নিতে থাক। তারপর এখানে দেখা দিচ্ছি দুধটাও চাল করে নিচ্ছি। এই তো দেখো কত সুন্দর করে মাখা হয়ে গেছে। তো এখন হাত দিয়ে আস্তে আস্তে আরেকটু জল যদি জল প্রয়োজন হয় তাহলে দিবে, কিন্তু সম্পূর্ণ ঢেলে দিবে না, জল আস্তে আস্তে দিতে হবে। তো এদিকে দুধটাও চাল করা হয়ে গেছে। দুধটা একটু বেশি ফুটিয়ে নিতে হবে, মানে একদম ক্ষীরের মতো করে নিতে হবে। তো এটা দেখো হয়ে গেছে। তো এখান থেকে ছোট ছোট মিষ্টি করে নেব। তোমরা যদি ল্যাংচা খেতে চাও ল্যাংচাও করতে পারো লম্বা লম্বা করে। তো আমরা এখানে ছোট ছোট করে গোল গোল করে করেছি। আসলে আমাদের ঘরে মিষ্টি কেউ পছন্দ করে না, আর মিষ্টিটা আমাদের ঘরে খুব কমই পছন্দ করে, এর জন্য এতটুকুই বানানো হয়েছে। তোমাদের ঘরে যদি মিষ্টি সবাই পছন্দ করে তাহলে তোমরা একটু বেশি সাবুদানা নিয়ে নেবে। তো দুধটা জাল করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে বানানো যে মিষ্টিগুলো বানানো হয়েছিল সাবুর, এই মিষ্টিগুলো। তো কিছুক্ষণ জাল করে নিতে হবে। চিনিটা কিন্তু তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী বাড়িয়ে নেবে। আসলে মিষ্টি জিনিসে মিষ্টি না হলে খেতেও ভালো লাগে না। তো দেখো দুধটা কতটা শুকিয়ে গেছে আর কি, একদম ঝটপটে মিষ্টি বানানো। একদম ঘরে থাকা উপকরণ দিয়েই মিষ্টিটা তুমি বানিয়ে নিতে পারবা, আর কিছু লাগবে না। তো এখানে আমরা চিনির পরিমাণটা দেখা দিচ্ছি। আমরা এখানে হাফ বাটি চিনি নিয়েছি। আমরা এখানে হাফ বাটি চিনিটা ইউজ করতেছি। তোমরা চাইলে তোমাদের মিষ্টি অনুযায়ী তোমরা দিবে। বললাম না, আমাদের ঘরে মিষ্টি খুব একটা কেউ পছন্দ করে না, তো এই জন্য আমরা মিষ্টিটাও হাফ বাটি চিনিটা ইউজ করছি। তো তোমরাও চাইলে তোমাদের মতো করে এই চিনিটা ইউজ করতে পারবা। তো দেখো কতটা ঘন হয়ে গেছে, সাইড দিয়ে একদম লেগে যাচ্ছে। তখন উল্টে পাল্টে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাবু দিয়ে দুর্দান্ত একটা মিষ্টি। তো এমনিতেও সাবুটা আমাদের ঘরে মোটামুটি কম বেশি সবাই পছন্দ করে। তোমাদের বাসায় কে কে পছন্দ করে, তোমরা কে এরকমভাবে মিষ্টি বানিয়ে খেয়েছো বা খাবা আর কি, সবাই একটু কমেন্ট করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। তো আমি এক এক জায়গা থেকে এক একভাবে ভিডিওটা নিয়েছি, এই আর কি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতে তো আরও অসাধারণ হয়েছে। তো এই ছিল ফাইনাল লুক। তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।